দক্ষিণ পশ্চিম পাশে কোনো মানে দেওয়াল ছিল না। অনেক মানে বাইরের অনেক লোকজন এখান দিয়ে যাতায়াত করতো। বখাটে ছেলেদের বাইকের অনেক শব্দ হতো, তাতে আমাদের পড়ার অনেক সমস্যা হতো। কিন্তু যখন আমাদের এই সভাপতি হয়েছে, তিনি আমাদের 3 দ্বারা একটি দেয়াল নির্মাণ করে দিয়েছে এখানে। তার জন্য মানে বাইরের লোকজন এখন তেমন আসতে পারে না, দেয়ালে তালা থাকে, তার জন্য বাইরের লোকজন আসতে পারে না। এখন শিক্ষার মান আরও বাড়বে আগের থেকে। সে ক্লাসে যত সমস্যা ছিল তিনি সেই সমস্যার সমাধান করেছেন। মানে যার কিছু অভাব ছিল, ফ্যান বা বাতি এগুলার যা অভাব ছিল সে তা পূরণ করে দিয়েছে। এখন উপস্থিতি বাড়ছে, কেউ স্কুলে না আসলে তিনি তাদের ফোন করে মানে তাদের সমস্যা জেনে তাদের স্কুলে আসতে উৎসাহ দিচ্ছে। এখন আগের থেকে উপস্থিতি অনেক বেড়েছে। মানে আমাদের এই স্কুলে যখন এই দেয়ালটা ছিল না, মানে বহিরাগত অনেক লোকজন এসে আমাদের এই পড়ালেখার মানে হতো, সমস্যা হতো। আর অনেক কারণে মানে স্কুলে ভালো শিক্ষার্থী ছিল না, মানে অতিরিক্ত শিক্ষার্থী ছিল না। কিন্তু এই সভাপতি আসার কারণে নিয়ম শৃঙ্খলা বেড়েছে, লেখাপড়ার মান উন্নত হয়েছে, উপস্থিতির মানও বাড়ছে স্কুলে। বাড়লে মানে যে সভাপতি যে উদ্যোগগুলো নিছে, যে বড় বড় অফিসার, তারপরে লোকজন আসতেছে যে আমার স্কুলে পরিদর্শন করতেছে, সেগুলোর কারণে আমাদের উপস্থিতিও বেড়েছে আর নিয়ম শৃঙ্খলা বাড়ছে। বহিরাগতরা আগে চলাচল করতো মাঠ দিয়ে, এখন তারা চলাচল করতে পারে না। আগে স্কুল টিফিন টাইমে অনেক ছেলে মেয়ে যাইতো গা, এখন তা যাইতে পারে না। পড়ালেখার মান ভালো হয়েছে। আমি স্কুলে 2023 সালের 9 অক্টোবর জয়েন করেছি। এরপর থেকে স্কুলে সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি। আমি মনে হচ্ছে সম্মানীয় সভাপতি স্যার জয়েন করার পর থেকে 9 তারিখ উনি ক্যাম্পাসে আসলেন। এরপর থেকে আমি স্যারকে বলেছি, স্যার মনে হয় এখন আমি এই কয়েকদিন থেকে স্কুলে ক্লাস নিচ্ছি, যে পরিবেশ এনভায়রনমেন্ট পাচ্ছি সেটাই মানে দেখতে পাচ্ছি। একটা শিক্ষাঙ্গন বা বিদ্যালয় মনে হচ্ছে আমার কাছে। এর আগে ওইভাবে আমার মনে হয়নি। বাড়িতে চলে যাইতো, এখন সভাপতি সভাপতি উনি নিয়ম করতে ছুটির আগে কোনো ছাত্রছাত্রী যেতে পারবে না, স্কুলের ভিতরে থাকতে হবে, এই জন্য তার খাবার নিয়ে আসছে। সমস্যা ছিল এখানে যে ডিসিপ্লিনের মারাত্মক অভাব ছিল, সেই ডিসিপ্লিনটা মোটামুটি ফিরে এসেছে এবং আশা করি আরও এই ডিসিপ্লিন ক্রমান্বয়ে বৃদ্ধিভাবে স্যারের অ্যাক্টিভ তৎপরতা রয়েছেন আমি দেখতে পাচ্ছি। মূলত সব বিশৃঙ্খলার মূল কারণই ছিল ডিসিপ্লিন না থাকা। আসলে আমাদের স্কুল পরিচালনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমিটি গঠিত হয়। সভাপতি মহোদয় সহ বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ আসেন। এক এক কমিটির এক এক ধরনের পরিকল্পনা থাকে স্কুল পরিচালনার জন্য। স্কুল সুন্দরভাবে পরিচালিত কীভাবে করা যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবে আমাদের বর্তমান যিনি সভাপতি উনি যে পদক্ষেপটা নিয়েছেন, আমরা আমাদের চতুর্দিকের সীমানা প্রাচীর না থাকার কারণে অরক্ষিত অবস্থায় ছিল, সেখান থেকে ছেলেমেয়েদেরকে কন্ট্রোল করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই এটা উনি প্রশংসার দাবিদার। শুধু নয়, এটা বাস্তবমুখী। আমাদের স্কুলের জন্য সত্যিই শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা উনি রেখেছেন। পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের উনি রাত্রিকালীনও অনেক খোঁজখবর রাখেন। ওনার এটা অনেক সুযোগ হয়েছে এবং অভিভাবকদের দিক থেকেও আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি যে সভাপতি উনি এককভাবে এইভাবে ডোর টু ডোর ঘুরে ঘুরে আমাদের ছেলেমেয়েদের খোঁজখবর নিচ্ছেন, অভিভাবকদের সাথে বিভিন্ন মত বিনিময় করছেন। পাশাপাশি ওই দুপুরবেলা যখন বিরতি হয়, টিফিনকালীন সময়ে ছেলেমেয়েরা আমাদের কাছে অনুমতি নিয়ে যায়, তারপরেও বেশ কিছু ছেলেমেয়ে যখন অ্যাবসেন্ট থাকে উনি ওনার কৌশল অবলম্বন করে ওই কিছু ছেলেমেয়েদেরকে গত সপ্তাহেও অভিভাবকদের সাথে কথা বলে আবার স্কুলে তাদের টিফিনের পর উপস্থিতি নিশ্চিত করেছেন। এটা সত্যিই আমাদের স্কুলের জন্য অত্যন্ত ফ্রুটফুল একটা পদক্ষেপ। আর এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম পিরিয়ডে অ্যাসেম্বলির পর আমরা অ্যাটেন্ডেন্স নেই ছেলেমেয়েদের এবং লাস্ট পিরিয়ডে আমরা অ্যাটেন্ডেন্স নেই। কিন্তু সভাপতি মহোদয়ের এই কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা টিফিনের পরও ওদের অ্যাটেন্ডেন্স নেব, যাতে ওদের উপস্থিতি নিশ্চিত হয়। পাশাপাশি যারা আসবে না তাৎক্ষণিক আমরা মোবাইলে যোগাযোগ করব এবং তারপরেও আমরা ওই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আনার জন্য পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাকে বিভিন্ন স্কুল পরিদর্শন করতে হয়, তারই ধারাবাহিকতা আমি শেরেবাংলা ইচ্ছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে স্কুলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে আগের চেয়ে পরিবেশ অনেক উন্নত হয়েছে এবং একই সঙ্গে বিশেষ করে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্কুল কম্পাউন্ড আগে উন্মুক্ত ছিল। তো উন্মুক্ত থাকার কারণে আসলে কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের
লোকজন এখানে আসতো এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতো। তো স্কুল কম্পাউন্ডকে বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করতো। এখন যেহেতু আপনার স্কুলে যে উন্মুক্ত জায়গাটা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমি মনে করি যে আগের চেয়ে স্কুলের যে শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি উন্নত হবে। আমরা জেলা পুলিশ টাঙ্গাইলের পক্ষ থেকেও তাকে আশ্বস্ত করতে চাই যে এই স্কুল এবং এই স্কুল পার্শ্ববর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে যা যা করা দরকার আমরা টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা তাদেরকে করব। শুধুমাত্র আইন প্রয়োগ না, আইন প্রয়োগের পাশাপাশি অভিভাবকদেরকে সচেতন হতে হবে, অর্থাৎ অভিভাবকদের সচেতনতা এবং জেলা পুলিশের আইন প্রয়োগ, এই দুইটার সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা আশা করতেছি কালিহাতী উপজেলা একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে উঠবে।